আমাদের এই শিক্ষা উপকরণ বা যন্ত্রপাতি যে যার আমাদের দক্ষতা বা প্র্যাকটিক্যাল ক্লাসসমূহ সুন্দরভাবে পরিচালিত করা যায়, সেজন্য আমরা জাপান সরকারের সহায়তায় এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত ল্যাবের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে। এছাড়াও আমরা আমাদের শিক্ষকদের মানোন্নয়নের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছি বিভিন্ন। তারই অংশ হিসাবে আমরা নিয়েছি, যার আমাদের আরও শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র আরও 4টি আমরা স্থাপন করব, যার ফলে আধুনিক মানের সমস্ত ব্যবস্থা সেখানে থাকবে। যার ফলে আমাদের শিক্ষকরা যদি দক্ষতা অর্জন করে, তাদের সক্ষমতা বৃদ্ধি করতে পারে, তাহলে ছাত্ররাই এদিকে এগিয়ে আসতে পারবে। সেই জন্য আমাদের এই যে কারিগরি শিক্ষার আমরা বলি একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। তো আমাদের লক্ষ্য হতে হবে, শুধু সনদ অর্জন করলাম, যখন আপনি বিদেশে যাবেন বা কোনো দেশে চাকরির জন্য আপনার এই সনদ ওরা দেখতে চাবে না, কত গ্রেড পয়েন্ট পেয়েছেন এটা দেখতে চাবে না। দেখতে চাবে আপনি ওই নির্দিষ্ট বিষয়ে কতটুকু পারদর্শী, কতটুকু দক্ষ, অর্থাৎ আপনার দ্বারা এই কাজগুলো সম্ভব হবে কিনা এটা তারা জানতে চাবে। তো সেই জন্য আমাদের এই দক্ষতা অর্জন করতে হবে। সনদ তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা অর্জন করবেন, কিন্তু দক্ষতা অর্জন না করলে আমরা দেশ এবং বিদেশে আমাদের কর্মসংস্থান বা এমপ্লয়মেন্ট হবে না। আমাদের কর্মসংস্থান যেটা হয় এই কারিগরি শিক্ষার মাধ্যমেই করা সম্ভব। অভিভাবকবৃন্দের কাছে আমি অনুরোধ রাখব, তারা তাদের সন্তানদেরকে এই কারিগরি শিক্ষায় উৎসাহিত করে তুলবেন। আর শিক্ষকরাও অভিভাবক, কারণ অভিভাবকরা একটা ছেলেকে 6 বছর বয়সে হয়তো শিক্ষকদের হাতে তুলে দেয়, তখন থেকে শিক্ষকরা কিন্তু তাদের অভিভাবক হয়ে যায়। তো তাদের সময় একটা লম্বা সময় তাদের সঙ্গে শিক্ষার্থীদের কাটে। অতএব শিক্ষকরাও সেইভাবে আমাদের কারিগরি শিক্ষার মাধ্যমে যে কর্মসংস্থান হয়, সেটা চাকরি হোক অথবা আত্মকর্মসংস্থান হোক, যেভাবেই হোক, এরা বসে থাকে না। আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে এবং বিভিন্ন তথ্যপত্র উপস্থাপন করে বলেছেন যে অন্যান্য উন্নত দেশ যারা উন্নত হয়েছে তারা কিন্তু কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়েছে। সেক্ষেত্রে আমাদের দেশে কারিগরি শিক্ষা অত্যন্ত এনরোলমেন্ট অত্যন্ত কম এবং